আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন জাদু কোরআনী চিকিৎসার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাজির হয়েছি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, দাসুরিয়া বাজার, ঈশ্বরদী, পাবনা। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে সেই তৌফিক দান করে। আমাদের সমাজে মানুষের কাদেরকে জিনে আসর করে এটা আগে আলোচনা করব। কিছু কিছু লক্ষণ আছে, তার মধ্যে স্পেশাল কিছু লক্ষণ। প্রথম শর্ত হচ্ছে যারা জিন জাতিকে দেখে ভয় পায় তাদেরকে জিনে প্রথম নম্বর আসর করে। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা অতিরিক্ত রাগী, যারা অতিরিক্ত রাগান্বিত হয় তাদেরকে জিন আসর করে। সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ যাদেরকে বেশি জিন আসর করে, যে ব্যক্তি সকল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যারা অমান্য করে, যারা সকাল সন্ধ্যায় যে মাসনুন দোয়াগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দৈনন্দিন দিনের জন্য আমাদেরকে যে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই দোয়া থেকে যারা গাফেল থাকে তাদেরকে বেশি জিনে আসর করে। যেমন উদাহরণ আমি একটা দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা বাথরুমের মধ্যেই জিন থাকে। ওই জন্য আমরা দোয়াই পড়ে যাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মাসনুন দোয়াগুলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, যেটা আল্লাহ তাআলার কাছ থেকে পানা চেয়ে নিতে হয়, যে আল্লাহ তাআলা খবিশ শয়তান, পুরুষ এবং নারী, তাদের অনিষ্টিত, তাদের ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করুন। অনেক আল্লাহর বান্দা আছে না মুসলমান, অনেকে আমরা দোয়াই জানি না, দোয়া পড়ি না, জানলে অনেক সময় অনেকে পড়ে না। যখন আপনি দোয়া পড়বেন না, জিনগুলো আপনাকে দেখে তারা আপনার শরীর প্রবেশ করবে, আপনাকে জাদু করবে, আপনার মাথার উপর জাদু করবে, চোখে জাদু করবে, পেটে জাদু করবে, অঙ্গ প্রত্যঙ্গে আপনাকে জাদু করবে, নানাভাবে আপনাকে জিনগুলো কষ্টের মধ্যে রাখবে। এবং আমার কাছে একটা রোগী, এক মহিলা রোগী আসছিলেন। তার স্বামী, তাদের যে বক্তব্য বলল যে তার স্ত্রী, তিনি বাথরুমে গিয়েছে, ভালো, তিনি বাইরে দাঁড়িয়ে আছে, বাথরুম থেকে বের হওয়ার পরে অনেকক্ষণ ধরে আছে। তারপরে স্বামী তাকে ডাকছে যে এতক্ষণ কেন হচ্ছে। যখন দরজাটা তিনি খুলছে, খোলার পরে দেখে তার স্ত্রীর যে বাথরুমে যাওয়ার আগে তার যে মুখের আকৃতি, চোখের আকৃতি, তার আচার ব্যবহার যেরকম ছিল ভিন্ন হয়ে গেছে। স্বামী তো হয়তো বুঝতে পারে নাই, হয়তো স্বামী স্ত্রী তিনি বুঝতে পারে নাই। পরবর্তীতে তিনি আস্তে আস্তে যখন তার অবস্থাটা অন্যরকম হয়ে গেছে, তখন তিনি বুঝতে পারছে যে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। যাক, পরবর্তীতে তিনি আমার কাছে নিয়ে আসছে। আমি দেখলাম যে এই সমস্যা, ওনাকে বললাম যে এই সমস্যা হয়েছিল। তিনি বললেন যে হুজুর এই সমস্যা। আমি দেখলাম যে তিনি দোয়া বলেন নাই, দোয়া পড়েন নাই, সেই এই জন্যই তার জিনে আসর করছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের যে শিক্ষা দিয়েছেন, তার আমাদেরকে সুন্নতগুলো শিক্ষা দিয়েছেন, সেই সুন্নতগুলো আমরা অমান্য করার কারণে আমরা ক্ষতির মধ্যে পড়তেছি। একজনকে দেখলাম যে তিনি বাথরুমে প্রবেশ করেছে ডান পা দিয়ে, ডান পা দেওয়ার কারণে জিন তাকে আক্রমণ করেছে। আসলে বাথরুমে প্রবেশ করার জন্য বাম পা আগে দিতে হবে, মসজিদে ভালো জায়গায় ঢোকার জন্য ডান পা আগে দিতে হবে। তিনি কি করছে, বাথরুমে যাওয়ার জন্য তিনি ডান পা দিয়েছে, জিনে তাকে আক্রমণ করেছে। এজন্য মাসনুন যে দোয়াগুলো আমাদের সকাল সন্ধ্যায় আমাদের যে মাসনুন দোয়াগুলো আছে, এই দোয়াগুলোর থেকে যারাই বিরত আছে, যারাই অবহেলা করে, তারাই জিনের রোগী, জিনের ক্ষতিগ্রস্ত। তারা অনেক সময় দেখা যায় অনেক ছেলে তারা শুকায় যাচ্ছে, শরীর হচ্ছে না, বুঝতে হবে জিনের আসর আছে তার। অনেক রোগীর ক্ষেত্রে অনেকের শরীরে হাজির হয় জিনগুলো। যখন হাজির হয় তখন অনেকে, তার বাবা মা, তার ফ্যামিলি, তারা বুঝতে পারে। যখন জিনগুলো, অনেক জিন আছে তারা শরীরে হাজির হয় না, যখন শরীরে হাজির হয় না তখন আপনি কীভাবে বুঝবেন?
কিন্তু তিল 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 করে ওই ছেলেকে তারা তার খাবারগুলো তারা খেয়ে নেয়। হালকা কিছু হয়তো ছেলে খেতে পারে, রোগী খেতে পারে। তার মাথায় প্রচণ্ড সবসময় ব্যথা, যন্ত্রণা, বিশেষ করে রাগ। অনেক বাবা মা বলে আমার ছেলে বড় হচ্ছে, ছোট সময় খুব ভালো ছিল, এখন বড় হচ্ছে আমার কথা শোনে না, স্কুলে যায় না, পড়াশোনা করে না। আরে ভাই, পড়াশোনা কিভাবে করবে? তার নিয়ন্ত্রণের মধ্যে সে নেই, তাকে নিয়ন্ত্রণ করে দুষ্টু শয়তান, দুষ্টু জিন তাকে নিয়ন্ত্রণ করে। এই জন্য আপনার কথা তার ভালো লাগে না, পড়াশোনা তার ভালো লাগে না। তার দুষ্ট জিনগুলো খারাপ কাজে তারা বেশি উৎসাহিত হয়, খারাপ কাজে তারা আনন্দিত পায়। রোগীটা ওই জিনের পাশাপাশি থাকে, জিন যে কাজ করে রোগী ওইটাই বাধ্য, তার কোনো সেন্স থাকে না। এবং অনেক বোন দেখা যায় এরকম শুকায় যাচ্ছে, এবং শুকানোর কারণে চেহারা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে। ছোটো সময় কত সুন্দর চেহারা ছিল, বড় হচ্ছে যেমন দিনকে দিন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। আমার এই জিন জাদুর চিকিৎসার আমি বিশেষ করে মহিলা যেগুলো জিন সারাইছে এই ম্যাক্সিমামগুলোই আমি এই সমস্যাগুলো বেশি দেখেছি, যে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে জিনগুলো। অনেক মেয়ে তারা হয়তো বলতে পারে না, অনেকে বুঝতে পারে না, বা বুঝতে পারলেও বলতে পারে না গার্জিয়ানকে, কীভাবে বলবে এই কথা। জিন তার সাথে শারীরিক সম্পর্ক করে, এবং অনেক মেয়ে আছে তারা নিজেরা আবার এনজয় করে, তাদের সাথে এনজয় করে, শারীরিক সম্পর্ক করতেছে, সে আনন্দ পাচ্ছে। তার যে ক্ষতি হচ্ছে, যখন তার ওই মেয়েটার যখন বিয়ে হয় তখন দেখা যায় ম্যাক্সিমাম 99% মেয়ের বিবাহর পর থেকেই স্বামীর সাথে দ্বন্দ্ব লেগে থাকে, আস্তে আস্তে ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু ছাড়াছাড়ি হয়ে যায় বুঝতে পারে না, হয়তো স্বামীর বাড়ির মানুষজন বলে যে মেয়ের হয়তো পরকী আছে কোথাও না কোথাও, আবার হয়তো মেয়ে নানা রকম মিথ্যা কথা বাড়িতে বলে, ছেলের এই সমস্যা ওই সমস্যা। আসলে প্রকৃতপক্ষে কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে ওই মেয়ের জিনের সমস্যার কারণে এই সমস্যাগুলো হয়ে আছে। ওই জন্য আসুন, এই জিন থেকে বাঁচতে হলে আমাদেরকে সকাল সন্ধ্যা যে মাসনুন দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আমাদের আমল করতে হবে। আপনি যখন খাবার খাবেন তখন দোয়া পড়ে খাবার খাবেন, পানি যখন খাবেন দোয়া পড়বেন। দোয়া পড়ে অনেক ভাই তো আছে বাম হাত দিয়ে পানি খেয়ে যাচ্ছে, বলে হুজুর বাম হাত দিয়ে খালে কী হয়, আমার কী হবে? আরে ভাই, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করেছে, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটাই আমাদের জন্য ক্ষতি। এখানে তর্ক বিতর্ক না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা আমাদের জন্য নিষেধ করেছে সেটাই আমাদের জন্য ক্ষতি, আর যেটা আমাদের জন্য আদেশ করেছে সেটা আমাদের জন্য উপকার। হয়তো এখন আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। বাম হাতে পানি খাচ্ছেন, দোয়া পড়তেছেন না, শয়তান ওইটার মধ্যে শয়তান পান করতেছে, শয়তান আপনার মধ্যে আসর করতেছে। আপনি খাবার খাচ্ছেন, খাওয়ার মধ্যে আপনি দোয়া করতেছেন না, শয়তান যে বরকতময় খাবারগুলো তারা খেয়ে নিচ্ছে, আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। বা আপনি খাবার খাচ্ছেন, ওরাই অনেকগুলো খেয়ে যাচ্ছে, আপনার শরীর লাগতেছে না, এরকম নানা রকম ক্ষতি হয়ে যায়। তাই আসুন, আমরা জিন, দুষ্ট জিন থেকে, শয়তান থেকে বাঁচতে হলে আমাদের নিজেদেরকেই আমাদেরকে সংগ্রাম করতে হবে। কবিরাজ বলেন, হুজুর বলেন, তারা আপনাকে জিনে ধরেছে, তারা জিনের সমস্যাগুলো হয়তো কি করে দেবে, জিন ধরছে জিনকে সারায় দেবে, আটকায় দেবে। একজন আটকাইছে, আরও যে হাজার হাজার আছে, হাজার হাজার আছে, সেগুলো আপনি কী করবেন? যতবার কবিরাজের কাছে যাবেন, হুজুরের কাছে যাবেন, তারা সারায় দিবে, ভালো হয়েছেন, আবার হয়ে যাচ্ছে। ওই জন্য তাদের কাছ তো অবশ্যই যেতেই হবে, কিন্তু নিজেকেও একটু চেষ্টা করতে হবে। শুধু ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, বড়ি ওষুধ দিয়েছে যে আপনাকে এই ওষুধগুলো খেতে হবে, আপনি নিয়ে আসছেন, কিনে আনছেন, কিন্তু ওষুধগুলো খাচ্ছেন না, রোগ ভালো হবে না, সম্ভব না। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে আঁকড়ে ধরি, তাহলে দেখবেন সকল সমস্যা দূর হয়ে যাবে। আপনি কোরআনকে আঁকড়ে ধরেন, কোরআনের আমলকে আঁকড়ে ধরেন, সুন্নতকে আঁকড়ে ধরেন, আমলগুলো আঁকড়ে ধরেন, সকাল সন্ধ্যা আমল করেন, দেখবেন জিনের বাবাও আপনার কাছে আসতে পারবেন, আপনাকে দেখেই তারা ভয় পাবে। ওজন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুষ্ট জিন থেকে হেফাজত করুক, এবং আমাদেরকে যেন মাসনুন দোয়াগুলো সকাল সন্ধ্যা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। সবার কাছে দোয়া চাই, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।